দর্শক, এখন আপনারা দেখছেন 70 ফিট লম্বা যে ফিলিস্তিনের পতাকাটি শিক্ষার্থীরা নিয়েছিল, সেই পতাকাটি আপনারা দেখছেন। এই পতাকা নিয়েই কিন্তু আজকে শিক্ষার্থীরা এই মিছিলে যাচ্ছেন। প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিলটি ইতোপূর্বে সমাবেশ করেছিল ভিসি চত্বরে, সেই মিছিলটি ভিসি চত্বর থেকে রওনা দিয়েছে এবং সেই স্লোগান নিয়ে কিন্তু ধীরে ধীরে মিছিলটি এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি প্যালেস্টাইনের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মিছিল করছে। এই মুহূর্তে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, সেই ভিসি কিন্তু যুক্ত হয়েছেন এবং শিক্ষার্থীরা তাদের স্লোগানে মুখরিত করে দিচ্ছে ভিসি চত্বর। দর্শক, এখন আপনারা দেখছেন 70 ফিট লম্বা যে ফিলিস্তিনের পতাকাটি শিক্ষার্থীরা নিয়েছিল, সেই পতাকাটি আপনারা দেখছেন। এই পতাকা নিয়েই কিন্তু আজকে শিক্ষার্থীরা এই মিছিলে যাচ্ছেন এবং তারা কিন্তু ভিসি চত্বর থেকে সরাসরি সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন এবং তাদের মিছিলে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ মোরশেদ কিন্তু তাদের মিছিলে যুক্ত হয়েছে। আমরা দেখছি যে 70 ফিট লম্বা যে পতাকাটি নিয়ে যাওয়ার কথা ছিল, সেই পতাকা নিয়ে শিক্ষার্থীরা ভিসি চত্বর থেকে রওনা হয়েছেন এবং তারা টিএসসি অভিমুখে পৌঁছে তারা ভিতরে গিয়ে যুক্ত হবে সোহরাওয়ার্দী উদ্যানে এই লং মার্চ ফর গাজা কর্মসূচিতে, অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তারা যুক্ত হবে। আমরা এছাড়াও আরও বেশ কিছু মিছিল দেখছি, যে মিছিলগুলো এই ভিসি চত্বর থেকে একজোট হয়ে দুই পাশের যে মিছিল আছে সেই মিছিল থেকে একজোট হয়ে ধীরে ধীরে সামনে যাচ্ছে। আমরা আরও বেশ কিছু মিছিল আমরা দেখছি, আপনারা দেখছেন। সকাল থেকে এই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের অন্যান্য রাস্তাগুলোতেও সকাল থেকেই মানুষের ঢল নেমেছে ফিলিস্তিনে স্বাধীনতার পক্ষে, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে। বাংলাদেশিরা কিন্তু আজ ঢাকা শহরের সকল প্রান্ত, সকল জায়গা থেকে, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে এই মার্চ ফর গাজা, অর্থাৎ এই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এবং ফিলিস্তিনে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার প্রতিবাদে তারা কিন্তু আসছে।